হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন, কাছে বা দূরে, যে যেখানে বসে আমাদের ভিডিও দেখতে আছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই যে দেখেন, আমি সবজি বাগানে আসছি। বাগান বলেন, সবজি ক্ষেত বলেন, বা যেটাই হোক না কেন, এই যে আসছি এখানে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। দেখেন আমাদের সবজি ক্ষেত ছোটোখাটো করে লাগাইছি। দেখেন এইগুলা হচ্ছে কি শসা। শসা লাগাইছি। এই যে দেখেন কত সুন্দর, মাশাল্লাহ দিলে শসা উঠতে আছে জাংলার মাঝে। এই করল্লাও আছে পাশে, এই যে করল্লা গাছ আরও আছে ওইদিকে। তাই তো মনে করলাম যে আপনাদের কাছেও একটু শেয়ার করি। আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে, কারণ সবাই সবজি দেখতে অনেক পছন্দ করে। সবজি ক্ষেত বা যে কোনো জিনিসে, ফল ফ্রুট গাছপালা দেখলে সবারই পছন্দ। তো এই আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। এই যে দেখেন ধনিয়া পাতা লাগাইছি, দেখেন কত সুন্দর। এই যে ধনিয়া পাতা উঠাইতে আছে, আজকে পাকে রান্না করব। মাছ মাছ রান্নার মধ্যে দেওয়া হইবে। নিজের হাতে লাগানি ধনিয়া, দেখেন কত সুন্দর। এই পাশে আবার বেগুন গাছ আছে, দেখেন বেগুনের ফুলাইতে আছে। এই আরও অন্যদিকে আছে বেগুন গাছ ফুলাইতে আছে, বা বেগুন ধরছেও, আমরা অলরেডি খাইতে আছি বা খাইছি। দেখেন মাশাল্লাহ দিলে কত সুন্দর হয়েছে। তো আজকে আমরা দেখি কি ফাঁক করে। চলেন সবাই, যিনি ফাঁকাইবি ওনার কাছে যাই, দেখি কি ফাঁক করতে পারে আজকে। তাই আপনাদের সাথেও একটু শেয়ার করি, চলেন সবাই। এই যে বন্ধুরা দেখেন, একটা কাঁচামরিচ গাছ, দেখেন কতগুলো কাঁচামরিচ দিচ্ছে, কত সুন্দর। দেখেন মাশাল্লাহ দিলে কাঁচামরিচ দুধ ছিঁড়ি হইলেও কারেন্ট মরিচ, 15 মরিচ যাকে বলে, অনেক জাল। দেখেন কত সুন্দর, কতগুলো মরিচ দিচ্ছে। উঠেছে আছে, কয়েকটা মরিচ উঠে নিবে, অনেক সুন্দর মাশাল্লাহ দিলে। সবাই গাছ লাগাইবেন, মরিচ লাগাইবেন, যত আছে সবজি লাগাইবেন, লাগাই খাইবেন। এই যে বন্ধুরা, আমরা রান্না করার জন্য চুলা তাইসা পড়ছি। এই যে দেখেন মাটির চুলা, চুলা এখন ধরাইবে, কড়াই বসাই দিছে। কি মাছ? তেলাপিয়া মাছ আর বাডা মাছ। কি বুনা করবে? আলু দিয়া আর ওই যে বেগুন দিয়ে একটু বুনা করবে, লবণ দিয়ে দিলাম। মানে বাডা মাছ আর তেলাপিয়া মাছ আলাদা আগে ফ্রিজে ছিল, পরিষ্কার করে কুড়ি রাখছিল, এখন খালি কেবল আবার একটু ধুই নিয়ে আসছে, মানে এখন পাকানোর জন্য রেডি। আর এই যে পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ, এই আলু বেগুন সব রেডি করে এলাইছে, এখন পাকাইবে। আবার মূলা ভাজি করবে না? এই যে মূলা, সাদা সাদা নিজের ক্ষেতের মূলা। সব ফ্রাইডে তো নিজে, শুধু মাছটা নিজের না। তাই বন্ধুরা, আশা করি অনেক ভালো লাগবে ভিডিওটা। তাই আমাদের ভিডিও অবশ্যই সবাই দেখবেন, আর যারা নতুন আসবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট লাইক শেয়ার অবশ্যই সব কিছু করবেন। আর আমরা এখনও কারোর ঠিকমতো ইয়ে করতে পারি না, সাপোর্ট করতে পারি না, এখনও কাজকর্ম শেষ হয় নাই। তাই আরও কিছু সময় লাগবে, কাজ শেষ হয়ে যাবে, তারপরে ইনশাল্লাহ সবাই সাপোর্ট করব। ইনশাল্লাহ সবার সাথে কথা হবে অনলাইনে, মেসেজে। তাই সেই পর্যন্ত অপেক্ষায় থাকেন সবাই, আর আমাদের ভিডিওটা অবশ্যই দেখবেন। ভিডিওটা কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আর আরেকটা কথা না বললে নয়, ইন্টারনেটের সমস্যা। ইন্টারনেটে বড় লম্বা ভিডিও আপলোড করাই যায় না, গ্রাম অঞ্চল, পাওয়ার কম ইন্টারনেটের, তাই ছোট ছোট ভিডিও দিতে হয়। এখন কড়াই গরম হইলে তারপরে না তেল দিবে। আর রোদের তাপ নাই, তাপ কমে গেছে কেমন জানি, ঠান্ডা ঠান্ডা ভাব লাগে। এই যে বন্ধুরা, আমরা তেল দেওয়া হয়েছে, তেল গরম হয়ে গেছে, এখন মাছ দেওয়া হইবে। এই যে মাছ দেওয়া হইতে আছে, কনে যাইব? যাও, যাই কিনে আনো কি।
হ্যাঁ, এগুলো হচ্ছে বাটা মাছ আর আছে তেলাপিয়া মাছ। হ্যাঁ সব মাছ তো দেওয়া যাবে না, কারো করাই খাওকে দিয়ে বা পরে মন দেওয়া যাইবে না, জায়গা নাই, না, জায়গা আছে কিন্তু শেষে মানে সবটি দেওয়া যাইবে না। না। তাই হইতে থাকুক। এই যে বন্ধুরা দেখেন আমাদের মাছ ভাজা হয়ে গেছে, দেখেন কত সুন্দর করে মাছটা ভাজা হয়েছে। তাই আমি এখানে ছিলাম না, একটু কাজ আছিল, কাজে গেছি, এই ফাঁকে আইতে আইতে মাছ ভাজি করে গেলাইছে। এই যে মাছের জন্য মশলাও কষানি হয়ে গেছে, দেখেন কত সুন্দর মশলাটা কষানি হয়েছে। এখন এটির মধ্যে কি করবে? এমনি বললাম হ্যাঁ, জল দিই, তারপরে সব কিছু দেওয়া হয়ে গেছে এখানে না? হ্যাঁ সব মশলা দেওয়া ভালো তো। এই যে সবাই বলে মাটির চুলার রান্না করে খেলে বলে অনেক স্বাদ লাগে বলে, আসলে দেখেন আমাদের মাটির চুলা কিন্তু আসলে স্বাদ লাগে, কিন্তু একটু কষ্ট বেশি হয় মাটির চুলায়। জাল না জ্বললে ধোঁয়া হয়ে যায়, তো ওই জালটা জ্বালাইতে অনেক কষ্ট হয়, আবার জ্বললে সহজে আবার নিবে না মানে বাড়ানি কমানি যায় না। কিন্তু খানা পাকাইলে খানার স্বাদ লাগে বেশি, তরকারি বেশি স্বাদ লাগে, গোস্ত রান্না করক, মাছ রান্না করক বা যেটাই হোক, এটা স্বাদ লাগে বেশি। অবশ্যই এটা সবাই জানেন, কিন্তু একটু কষ্ট হয় বেশি। হাড়ি পাতিল কালা হয়ে যায়, এটি মাজা লাগে, পরিষ্কার করা লাগে, হাত পা সব কালা হয়ে যায় হাড়ি পাতিল মাঝতে মাঝতে। যাক, খাইতে হইলে তো সব কিছুই করা লাগবে, কিছু করার নাই। তাই আমরা তো অনেক দিন ধরে ভিডিও ঠিকঠাক মতো দিতেও পারি না, আর কাজকর্মের কারণে। তাই ইনশাল্লাহ আমাদের কাজ মোটামুটি প্রায় শেষই হয়ে গেছে। তো শাকসবজি অনেক কিছু 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 করে লাগাইছি, অবশ্যই আমাদের বন্ধুদের সাথে শেয়ার করব আস্তে আস্তে। তো আশা করি সবাই দেখবেন, আর যারা আমাদের চ্যানেলে নতুন আসবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার সব কিছু করবেন। অবশ্যই আমরাও চেষ্টা করব আপনাদেরকে সাপোর্ট করার জন্য। বলো কাউক তাই এখন বলক আইলে তারপরে তারপরে দিয়ে মান দেয়, তারপরে মাছ টাছ। সব কিছু দেওয়া হইবে। এই যে বন্ধুরা আমাদের কি তরকারি ঝোল বলকানি হয়ে গেছে, এখন মাছ দেওয়া হইতে আছে। বাড়া মাছ তো আছে কাড়া বাটা মাছ ভাজি করলে ভালো, শুকনো ভাজি। শুকনো বাড়ি আর কি মাছ? আর আছে তেলাপিয়া মাছ। তেলাপিয়া কি করলা না পুরে? না পুরোই আছে, ওই দেখতে না, এই আছে করলা, আর এই আছে মাছ, এই আছে লেঞ্জা, আর এই একটা মাছ, আর এই দুটো মাছ, এই যে মাছ। তো এখন কি ইয়ে দিয়ে দিবে আলু আর বেগুন? আমার দিন রাখতে ভাত উতরে নো না, দেখ বড় আজকে। বড় সবাই দাঁড়ান, ভিতর ভিতর দিকে পেঁয়াজ রাখ, হুম, ওটা পেঁয়াজ সাদা, এই যে পেঁয়াজ, এই যে পেঁয়াজের মধ্যে থুইছি। কালারটাও তো অনেক চমৎকার। খাইতেও চমৎকার ওই ভিতর ভিতর। এখন তরকারি দিয়ে দিবে। দুইটা বেগুন ছিঁড়ে আনছি গাছে, মানে বেগুন আবার ওই গরম এই কলের পানি দিছে যে এলাই কালচা হয়ে গেছে। পরে তো মনে ধুইছি যে রয়ে গেছে। দেওয়া হয়ে গেছে। দেওয়া তো এই ডিবা কি দেখছো কিনলে? কোনটি? ওটি ধন্যবাদ। পেঁয়াজ ধন্যবাদ। ওটি মূলা
মূলা ভাজি করে লাগবে না? মূলা ভাজি করবে? হ্যাঁ, ওই যে মূলো এখানে আর থুইছি। তো মূলের কথা মনে নেই। কলাই ভান তো এই আবার কি ডাকনা দিয়ে দিবে? হ্যাঁ, ডাকনা দিয়ে দেবো একটু লাড়ি ছাড়লে সব ময় মশলা মিলে এলি। এমনি বলো খাইলে ময় মশলা মিলে যাবেন। আচ্ছা ঠিক আছে। এই যে বন্ধুরা দেখেন কত সুন্দর আমাদের তরকারিটা রান্না হয়ে গেছে। রান্না হয়ে গেছে। ধন্যবাদ দিবে না? দিয়ে দেবো অল্প, হ্যাঁ ধন্যবাদ দিয়েই দিলাম, ওইটা কাঁচা ধন্যবাদ খাও। মাছ তো নিচে পড়ে গেছে, তরকারির নিচে মাছ। তাই বন্ধুরা আমাদের রান্না শেষ, বাকি রয়েছে মূলো ভাজি। মূলা ভাজি। যা হোক সমস্যা নাই, এটা তো করিয়া লাইবে। তাই ভিডিওটা লম্বা না করি এখানে শেষ করে দেই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আর সবাই আমাদেরকে সাপোর্ট করবেন। যারা যারা আমাদের চ্যানেলে নতুন আসবেন অবশ্যই সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাই আজকের মতো এখানে বিদায়, নতুন আবার কোনো ভিডিওতে দেখা হবে। সবাই সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।